হেলিকপ্টারে চড়ে আবার উড়াল দেই, এমন তো না। যেমন আপনাদের মাহফিলে এসে বয়ানে উঠলাম কখন, আর আমি মাহফিলের স্থলে পৌঁছেছি কখন, খোঁজ নেন। আমি প্রায় 1.5 ঘন্টা এখানে ওয়েট করেছি, এখানে এসে নামাজ পড়েছি, এসব নামাজ খাবার দাবার করেছি, লম্বা টাইম বসেছিলাম, বিশ্রাম করেছি, কথাবার্তা বলেছি, তারপর এখানে এসেছি। কত এলাকা এমন হয়, কত মানুষ আসে মাসালা জানার জন্য, বিভিন্ন ইলমে বিষয় সমাধানের জন্য। আমরা তো ধরা ছোঁয়ার বাইরে না, আমরা তো বিশেষ করে প্রোটোকলে থাকি, এমনও না। প্রোটোকলে থাকি নাকি যে আমাদের সাথে দেখা করতে গেলে পিএস ধরো, এই ধরো, সেই ধরো, প্রশাসনের পারমিশন নাও, এমন কিছু না। যদি ভুল হয় এসে বুঝিয়ে দিয়ে যাও, অথবা তোমার সংশয় থাকলে তুমি বুঝে নিয়ে যাও, কিন্তু দুটোর কোনোটাই করবা না, আড়াল থেকে পিন মারবা, তাহলে বোঝা যাবে তোমার মাকসাদি গলত, দাল মে কুছ কালা জরুর হয়। তাহলে আড়াল থেকে এগুলো তো করে হলো কাপুরুষরা। বাস্তবেই পেছন থেকে লড়াই করে এটা সুপুরুষের আদত না, এটা কাপুরুষের আদত। সুপুরুষরা তারা পেছন থেকে লড়াই করে না, তারা সামনে থেকে লড়াই করে। তো যদি আমরা ভুল হই, সামনে বসো না, অনলাইনে বসতে মনে চাইলে বসো, অফলাইনে বসতে মনে চাইলে বসো, মৌলভীবাজারে বসতে মনে চাইলে বসো, আমাদের সিলেট পেপারে এসে বসতে চাইলে বসো, আমার কর্মস্থল রাজবাড়িতে এসে বসতে চাইলে বসো, বাংলাদেশে যেখানে বলবা তোমাদের এলাকা হলো, আমরা গিয়ে বসতে রাজি আছি ইনশাআল্লাহ। কোনোদিন পিছাবো না, যেমন অতীতে পিছিয়েও যাই নাই। কথা ক্লিয়ার, কিন্তু দুটোর কোনোটাই হবে না। তল থেকে পিন মারতে থাকবে আর পিন মারতে থাকবে। তার মানে এটা ভালো কোনো কিছুর আলামত না, এগুলোই একদিন তাদেরকে ডুবাবে। এই দিন দিন নয়, ওয়াতিলকাল আইয়ামু নুদাউলুহা বাইনান নাস। তো বাতিল যখন কথায় পারে না, তখন হাত ব্যবহার করে। এটা চিরচরিত বৈশিষ্ট্য। নমরুদ কখন ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ছুঁড়ে ফেলেছেন ইতিহাস পড়েন। যখন সামনাসামনি বিতর্ক হলো, বিতর্ক, নবী ইব্রাহিম যুক্তি দিলেন, নমরুদও যুক্তি দিল। নবী ইব্রাহিম দ্বিতীয় পয়েন্টে আসলেন, নমরুদ পুরাই নাকানি চুবানি খেলো। মানে দুই বাক্যেই সব ডিবেট শেষ। নবী ইব্রাহিম শুরু করলেন এটা দিয়ে, রব্বি আল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত, আমার রব তিনি যিনি জীবন দেন, আমার রব তিনি যিনি মরণ দেন। একেবারেই সাদা মাথা কথা, যেটা বুঝতে পিএইচডিও করা লাগে না, খুব বড় আকলও লাগে না। নমরুদ বলল, ও এইটা নাকি তোমার রবের যুক্তি? তুমি হেরে গিয়েছো বান্দা। কিভাবে? আনা উহয়ী ওয়া উমীত, আমি না জীবন দেই, আমি না মরণ দেই। কিভাবে? কারাগার থেকে দুই কয়েদিকে ডেকে আনলো, একজনকে ছেড়ে দিল আর একজনকে মৃত্যুদণ্ড দণ্ডিত করলো। ঘটনা সবাই জানেন। সে বললো, এই দেখ জীবন দিলাম, এই দেখ মরণ দিলাম। ইব্রাহিম আলাইহিস সালাম ক্লিয়ার হয়ে গেলেন যে এই পাগল কিছুই বোঝে না, কি যে বোঝে না তাও বোঝে না, মানে পুরাই জাহেলে মুরাক্কাব। কারণ জীবন দেওয়া কারে বলে, মরণ দেওয়া কারে বলে, এই সহজ জিনিসই তো সে বোঝে না। কারণ কারাগারের আসামিকে ডেকে এনে ছেড়ে দেওয়ার নাম কি জীবন দেওয়া? আর কারাগারের আসামিকে এনে মেরে ফেলার নাম কি মরণ দেওয়া? যদি বলেন এটাই জীবন দেওয়া, তার মানে কি আগে জীবন ছিল না? কারণ যার জীবন থাকে তাকে তো আর জীবন দেওয়া হয় না। জীবন দেওয়া হয় ওই জিনিসকে যার আগে জীবন ছিল না। তো আমাকে বলেন, আগে যদি জীবন না থাকে, কারাগারে গিয়ে ঢুকলো কিভাবে? যার জীবন নাই তারে নিয়ে ঢুকানো যায় নাকি? মনে করেন আমার বাচ্চারা ছোট, আমার এখনো নাতি পুতি কিচ্ছু নেই। আমি যদি চ্যালেঞ্জ দিই, ওই রসুলগঞ্জের মুসলমান, কারো সাহস থাকলে আমার নাতিরে নিয়ে জেলে ঢোকাও নাকি? আপনি বললেন হ্যাঁ, চ্যালেঞ্জ কবুল। কবুলই করতে পারবেন, বাস্তবে আপনি কিভাবে এই কথা রক্ষা করবেন? আপনি তো আমার নাতিরে ঢুকতেই পাবেন না, ও তো এখন রুবের দেশে আছে, তো আপনি কিভাবে তারে নিয়ে জেলে ঢোকাবেন? তো জেলে যে আছে তার কি জীবন আছে নাকি নাই? তো জীবন যদি থাকে তুই আবার দিবি কিভাবে? যেটা আছে সেটা তো আর দেওয়া যায় না, এটা তো আছে। তার মানে হলো এই যুক্তিতে সে পারবে না। এখন দ্বিতীয় যুক্তি দিয়ে খেল খতম। দ্বিতীয় যুক্তি কি দিলেন? আমার রব তিনি যিনি পূর্ব থেকে সূর্য ওঠান, পশ্চিমে নিয়ে ডোবান। আপনি বলবেন হুজুর এই বাক্যটা 1 নম্বরে বললেই তো হতো, তাহলেই তো নমরুদ প্রথমেই ধরাশায়ী হতো। 2 নম্বরে বলার কি দরকার ছিল? না রে ভাই, এটা বিতর্কের মূলনীতির খেলাফ। কিভাবে জানেন? যদি নবী ইব্রাহিম প্রথম ধাপেই বলতেন আমার রব তিনি যিনি পূর্ব থেকে সূর্য ওঠান, পশ্চিমে নিয়ে সূর্য ডোবান, নমরুদ দাবি করতে হয় এটা আমি করি, কি করতে পারতো কিনা? কারণ পাগলে কি না কয়, ছাগলে কি না খায়। এখন ও যদি বলে দিত কি বা করা আছে, তিনি যদি বলতেন প্রমাণ দেন, বলতো আমি কি প্রমাণ দিতে পারবো নাকি? তোর মতো 2 পয়সার মৌলবীর কাছে আমি প্রমাণ দিতে থাকা নাকি? খেলা তখন অন্যদিকে ঘুরে যেত। কিন্তু তিনি আগে একটা সিস্টেম করে আসলেন। কি সিস্টেম? তিনি যে যুক্তি দিলেন, নমরুদ 2 ভাবে খণ্ডন করলো। খেয়াল করেন, হয়তো ঘটনা সকলে শুনেছেন, তো বিষয়টা হয়তো এভাবে ভাবেন নাই। না ভাবলে আজকে নতুন করে ভাববেন, আশা করা যায় লস হবে না, লাভই হবে। তিনি যখন যুক্তি দিলেন, নবী ইব্রাহিম বাক্য বললেন একটা, নমরুদ কাজ করলো 2টা। কি কাজ? 1 নম্বর মুখ দিয়ে জবাব দিল। কি জবাব? আন উহয়ী ওয়া উমীত, আমি জীবন দেই, আমি মরণ দেই। কিন্তু মৌখিক জবাবে সীমাবদ্ধ থাকে নাই, মুখ দিয়েও জবাব দিল।
প্র্যাকটিক্যালিও এটার পক্ষে প্রমাণ দিল, সে প্র্যাকটিস দেখিয়ে দিচ্ছে। এই দেখ, একটারে ডেকে এনে ছেড়ে দিলাম, আরেকটারে ডেকে এনে মেরে ফেললাম। তার মানে নমরুদ দুই ভাবে দলিল দেয়। একটা হলো জ্ঞানগত ভাবে, তাত্ত্বিক ভাবে, থিওরিটিক্যাল ভাবে, আর একটা হলো তার প্র্যাকটিস দিয়ে। তাহলে নমরুদ যেহেতু দুই ভাবেই দলিল দিতে অভ্যস্ত, তার মানে কথায়ও বিশ্বাসী, কাজেও বিশ্বাসী, সে দুটোই করেছে। এখন পরবর্তী বাক্যে সে যদি খালি মুখ দিয়ে বলে, মুখ দিয়ে এটা তো আমিই করি, কাজ দিয়ে প্রমাণ যদি না দেয়, তাহলে তার মূলনীতিতেই তো সে ধরা। কারণ তুই তো শুধু কথায় বিশ্বাসী না, কাজেও বিশ্বাসী। কারণ আগের বাক্যে তুই কথাও বলেছিস, কাজও করেছিস। তাহলে এখন কথা বললে হবে না, কাজও করে দেখিয়ে দিতে হবে। ওর নীতি তো ওই ধরা। এখন তিনি বললেন, তাহলে কাজ করে দেখা দেখি। পশ্চিম আকাশ থেকে সূর্য ওঠা, বেশি না, একবার হলেই চলবে। একবার তুই পশ্চিম থেকে সূর্য নিয়ে আয় দেখি। এখন মুখ দিয়ে দাবি করতে পারবে, কাজ দিয়ে প্রমাণ কিভাবে দেবে? আর যদি প্রমাণ দিতে না পারে, তাহলে মিথ্যাবাদী সাব্যস্ত হবে। এখন এখন আর বসের মুখ দিয়ে কথা আসে না, বস পুরোই ঠান্ডা হয়ে গিয়েছে। কিন্তু ঠান্ডা হলে আপনার কি ধারণা, বাতিল কি দমে যাবে? আরে ওরা তো আগেই অন্তরে মোহর মেরে রেখেছে। যত দলিল দেন, যত যুক্তি দেন, কোন লাভ নাই তো। আমরাও দেখেন না, আলোচনায় বসলে, এই যেমন গত কিছুদিন আগের আলোচনায় যারা খেয়াল করেছেন শোনার কথা, আমি কিন্তু এটা বলেছি যে আসমান থেকে জিবরিলে আমিন নেমেও যদি এসে বোঝানো শুরু করে, কোনো লাভ নাই। দলান্ধ যারা, ওরা কখনোই গ্রহণ করবে না। কারণ ওদের মূলনীতি হলো বিচার মানে, তবে তাল গাছ আমার। তো বিচার মানে তাল গাছ আমার যদি মূলনীতি হয়, জিবরিলে আমিন নেমে বোঝালেও কোনো লাভ নাই। কারণ যেটা জবাব দিতে পারবে তো পারবে, যেটা পারবে না এটাকে পুরাই এড়ায় যাবে। তখন এটাকে কাজেই লাগাবে না, কারণ তার বিদ্যা যতটুকু সীমাবদ্ধ এর মধ্যেই থাকবে, বিদ্যার দৌড়ের বাইরে আসা যাবে না। কিন্তু বিচার কোনো ক্ষেত্রেই মানবে না। তো এখন নমরুদ দরকার ছিল না হক মেনে নেবে?